জোরদার ভেবেছে নাকি কুকিজ লুকিয়ে রেখে ও একাই সব সাবার করবে? ম্যারিনেট হয়ে গেছে, শুধু ভাজো আর বানি কাটলেট রেডি। কোনো প্রশ্ন? সব বেসন নষ্ট করে দিলি, আমার কাটলেট খেতে ইচ্ছে করছিল। ওকে চেটে গরম তেলে বসে পড়, নিজেই কাটলেট হয়ে যাবি। বাচ্চারা, ওহো, এসব হচ্ছেটা কি? ওই ম্যাডাম, কিচেনে ইঁদুর ঢুকে পড়েছিল, সেটাই ধরতে যাচ্ছিলাম। মিথ্যে বলছে ম্যাডাম, এরা কুকিজ চুরি করছিল। আমি চুরি করছিলাম না, বানি বলল কুকিজ নামা, আমি সেটাই নামাচ্ছিলাম। যার নিজের ঘরে শত্রু থাকে তার আর বাইরের শত্রুর দরকার হয় না, এর জন্য অপর পর চিনা নিতে হয়। কোনো প্রশ্ন? মানে দিনকে দিন খুব দুষ্ট হয়ে যাচ্ছ, এসব এখন তোমাকেই পরিষ্কার করতে হবে। সরি ম্যাডাম, আমার জন্য আপনার ওই বক্সটা জ্বলে গেছে। বক্স? ওহো, বক্স এত ইম্পর্টেন্ট নয়, যেটা ভেতরে আছে সেটা বেশি ইম্পর্টেন্ট। এটা হানির জন্য গিফট, কিন্তু আমার তো আজ বার্থডে নয়। সেটা জানি, আসলে তুমি সেনগুপ্ত বাবুর ছেলেকে কিডন্যাপের হাত থেকে বাঁচিয়েছিলে, উনি তোমার অনারে পার্টি রেখেছেন, এটা সেদিন পড়ার জন্য দিয়েছেন। এটা পড়লে তো আমার হিরো লাগবে, হিরো। ওই পার্টির হিরো তুমিই তো সোনা। জোরদার, আজ সব চাদর আর ব্ল্যাঙ্কেট গুলো কেচে দিও। একদম ম্যাডাম। বানি, চল কাজ শুরু করে দে। জোরদার, তুই আমায় ফাঁসিয়েছিস, এবার তুই কোনো ভুল করে দেখ, দেখাচ্ছি মজা তোর। পার্টিতে তো আমার হিরো মনে হবে, একবার যদি আমি কমিটমেন্ট করে দিই তখন কারোর কথা শুনি না আমি। আরে আমার মোবাইল গেল কোথায়? হ্যালো হ্যালো হ্যালো, কিছু শুনতে পাচ্ছি না। কি সিগন্যাল নেই আমার? আরে গাধা, বাড়িতে কারোর সিগন্যাল থাকে নাকি? সে তো রাস্তার মোড়ে থাকে। ও, আমার মোবাইলের সিগন্যাল নেই, আমি এক্ষুনি বাইরে যাচ্ছি। ম্যাডাম চাদর আর ব্ল্যাঙ্কেট কাচার কথা বলেছিল। জোরে খুললে আরো ভালো কাঁচা হবে, টেম্পারেচারও বাড়িয়ে দিচ্ছি। হানির জ্যাকেট। ওই, এ তো হানির জ্যাকেটটা ফাটিয়ে দিয়েছে। চল গিয়ে হানিকে বলি। এভাবে নয়, আগে জোরদারের একটু ক্লাস নেবো, কাঁদাবো, তারপর হানিকে বলবো। ম্যাডামের কাছে নালিশ করেছিলিস না, এবার দেখ আমি তোর কি করছি। ওই দেখ, হানি এদিকেই আসছে। আরে হানি, তুই চলে এসেছিস? আরে না, এখনো রাস্তায় আছি। আরে হানি, বিকেলের পার্টি সব জোগাড় যন্ত্র হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আরে ভাই, ভেবে দেখ, পার্টিতে তুই হিরো, চারিদিকে তোর ফ্যান, তার উপরে এই জ্যাকেট, কি ব্যাপক লাগবি রে তুই। চমৎকার চমৎকার চমৎকার। হানি, জ্যাকেটটা প্রেস করে রেখে দে। হানি কেন করবে? আমি আছি তো, আমি প্রেস করে দেব। আমার খিদে পেয়েছে। চল, আমি তোর ফেভারিট চিজ স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। যখন কেউ বেশি মিষ্টি কথা বলে না, তখন বুঝে নেওয়া উচিত যে কিছু গন্ডগোল আছে। কোনো প্রশ্ন? কি গন্ডগোল আছে? কোনো গন্ডগোল নেই। চল হানি, চিজ স্যান্ডউইচ বানাই গিয়ে।
ভাগ্য ভালো তুই জ্যাকেট পরে বসিস নি, নয়তো দাগ লেগেছে তো। জ্যাকেটটা সামনে রেখেছিস তো তুই? খাটের ওপর রেখেছিলাম, এবার গিয়ে আলমারিতে রেখে দি। আরে ভাই, তুই জ্যাকেটের পেছনে কেন পড়ে আছিস? হানিকে আজ রাতে ওটা পড়তে হবে তো। হানি, ওই জ্যাকেটের সঙ্গে হ্যাট দারুণ মানাবে, চল কিনে নিয়ে আসি। আচ্ছা, ওকে। হানি, একবার দেখ কি দারুণ ডিজাইনার কুর্তা। এটা দিয়ে আমি কি করব? আরে তুই ইন্ডিয়ান হিরো, ইন্ডিয়ান ড্রেসে যদি যাস হেভি স্মার্ট লাগবে। স্মার্ট? কিন্তু কোটার উপরে জ্যাকেট ভালো লাগবে না। আরে ইন্ডিয়ান যখন পড়ছে তো তখন জ্যাকেট কি দরকার? ম্যাডাম এত ভালোবেসে দিয়েছেন, জ্যাকেটে যদি না পরে তাহলে তো ম্যাডামের খারাপ লাগবে। ভেবে দেখানি, ম্যাডাম কষ্ট পাবে, কান্নাকাটি শুরু করবে, তারপর খাওয়া দাওয়া ছেড়ে দেবে, এরপর অসুস্থ হয়ে পড়বে। অসুস্থ। না, আমি ম্যাডামের কিচ্ছু হতে দেব না। আমি বিকেলের পার্টিতে ওই জ্যাকেটটাই পরে যাব। যদি সত্যিটা জেনে যাই তাহলে। আজ হানি আমায় ছাড়বে না। আরে কিছু একটা করতেই হবে। কি করবি? জ্যাকেটটা তো তুই ছিঁড়ে দিয়েছিস। সম্পর্ক যদি একবার কেটে যায় তবে তাকে রিপু করা যায় না, কোনো প্রশ্ন? আরে এত যখন জানিস তবে ওকে জ্যাকেটের কথা বারবার কেন মনে করাচ্ছিস? কেমন বন্ধু তোরা? বন্ধু, বন্ধুত্বের কথা তখন মনে পড়েনি যখন ম্যাডামের কাছে নালিশ করে কিচেনে পরিষ্কার করিয়েছিলি। এবার এলো তো ডগি বেড়ালের কাছে। সরি, ভেরি সরি। আরে ভাই, মজা করতে করতে তো জোরদার সত্যি ইমোশনাল হয়ে পড়লো। জোরদারের অবস্থা থেকে ভালো লাগছিল আমার, চল ওকে সাহায্য করা যাক। যে এই জ্যাকেটটা ছিঁড়েছে তাকে আমি ছাড়বো না। সেরেছে। সরি সরি, এটা আমি করেছি। আজ আমি তোর মধ্যে এত ফুটো করব যে তুই কনফিউজ হয়ে যাবি যে তোর বেশি ফুটো আছে নাকি জ্যাকেটের মধ্যে। হানি, এই জ্যাকেট কোথা থেকে করিয়েছি? এটা জোরদারের কাণ্ড। জোরদার! সরি। আরে সরি কেন ভাই? জোরদার, তুই তো ডিজাইনার হতে পারিস ভাই। এই জ্যাকেটকে তুই সিম্পল জ্যাকেট থেকে ডিজাইনার জ্যাকেট বানিয়ে দিয়েছিস। ও ছিঁড়ে দিয়েছে। আরে ছিঁড়ে দেয়নি, ডিয়ার জ্যাকেট বানিয়ে দিয়েছে। এটাই লেটেস্ট ফ্যাশন, কোনো প্রশ্ন? তাই বুঝি? তো ভাই, আমি ওই জ্যাকেটটা পরে দেখতে চাই। ওয়াও, হিরো লাগছে ভাই, হিরো। সে তো আমার সব সময় লাগে। থ্যাংক ইউ জোরদার। আরে তাড়াতাড়ি নিচে আয়, পার্টিতে যেতে হবে তো। থ্যাংক ইউ বানি পোপাট, তোরা আমায় বাঁচিয়ে দিয়েছিস ভাই। হ্যাঁ, পরের বার আমাদের ল্যাংদারার আগে আজকের দিনটার কথা মনে রাখিস। সময় একদিন সবার আসে। হানির জন্য খুব কষ্ট হচ্ছে ভাই, সবাই ওকে দেখে হাসাহাসি করবে। বাড়িতেই মেরে নিতিস ভাই, পার্টিতে ধরে মারলে সম্মানের দফা রফা হয়ে যাবে। এখন ফুসফুস করে কথা বলছে, একটু পরে জোরে জোরে বলবে, তারপর আমায় গণধোলাই দেবে। আরে আরে, ওয়েলকাম হানি বাবু, ওয়েলকাম। আরে দাদা, আপনার দেওয়া জ্যাকেট এমন কে করলো?
এবার আমার মার খাওয়ার সময় শুরু হচ্ছে এখন। কাজটাই তুই এমন করেছিস, একটু মার তো তোকে খেতেই হবে ভাই। আরে কি দারুণ ডিজাইন, কি অপূর্ব প্যাটার্ন। বাবা আমার কিন্তু এমনই জ্যাকেট চাই। আমারও এমন একটা জ্যাকেট চাই। ডিজাইনার কে? আমার বন্ধু জোরদার। আমারও একটা চাই, আমারও একটা চাই। এরকম জ্যাকেট চাই। এই প্রথমবারের জন্য জোরদার খাবার ছাড়াও ড্রেসের জন্য ফেমাস হয়ে গেল। नेक्स्ट वीडियो देखने के लिए अभी चैनल सब्सक्राइब करें। नेक्स्ट वीडियो देखने के लिए अभी चैनल